রাখনা এলাকায় অবস্থিত জেবি স্কুল ময়দানে দুইটি বুথকে নিয়ে ভারতীয় জনতা পার্টির এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 29শে ডিসেম্বর শুক্রবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে রাখনা এলাকায় অবস্থিত জেবি স্কুল ময়দানে ভারতীয় জনতা পার্টির দুটি বুথকে নিয়ে ভারতীয় জনতা পার্টির এক সুবিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয়। উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা। এই কর্মী সম্মেলনে মূলত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সমগ্র ত্রিপুরা এবং ভারতবর্ষ সহ ধর্মনগর শহরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এই কর্মী সম্মেলনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং এই সম্মেলন শেষে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের সাথে বসে একসাথে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি শ্যামলনাথ সহ অন্যান্য কার্যকর্তারা মধ্যাহ্ন ভোজনেও অংশগ্রহণ করেন। পাশাপাশি এই কর্মী সম্মেলনে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করা হয়। আমরা প্রমাণ করতে চাই একটা সময় মানুষ সেই বিশ্বাসঘাতকতা ছেড়ে যে উপকার করে সেই উপকারীর উপকার স্বীকার করবে। তাই ওই সমস্ত ব্যক্তির মতো গ্রামের সমস্ত ব্যক্তি যদি এমন হয়ে যায় তাহলে সংসারটা ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই বিশ্বাসঘাতককে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যেখানে যাবেন উনাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে ভাতাটা পেয়েছেন সেই ভাতা 2021 সালের মে মাসে দেওয়া হয়েছিল, তখনই আপনি কিন্তু ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করতেন। আমরা দিয়েছি, একটা সময় তো ভারতীয় জনতা পার্টির কাজ করেছিল। তাই উনি বিশ্বাসঘাতকতা করতে পারেন, কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করব না। সেই চিন্তাধারা করে এই গ্রামের অনেকে বলেছিল উনাকে দেওয়া প্রয়োজন নেই, উনি তো আমরা বিরোধিতা করেন। আমি বলেছিলাম একদিন হয়তো জায়গায় চলে আসবে, উনার মস্তিষ্ক কেউ খেয়ে ফেলেছে, একদিন হয়তো জায়গাতে আসবে, কিন্তু জানি না আগামী দিনে আসবে কিনা। না, আমরা কিন্তু উনাকে দেব। উনার মতো যারা আছে ওদেরকে আগামী দিনেও আমরা সুবিধা দেব, কারণ আমাদের স্লোগান হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস।